কান ইউসাল্লি বিফিনাইল কাবা নাহারান জিহারান ওয়া আলা রাসূল আশহাদ। সুতরাং কাবার সাহানে, কাবার চারিদিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল বিভিন্ন সময়তে এসে সালাত আদায় করা শুরু করলেন প্রকাশ্যে এবং লোকজনের সামনে। কাফেররা বসে আছে, দলে দলে বসে আছে, তাদের সামনে রাসূলুল্লাহ এসে কাবাকে সামনে করে কাবার সামনে সালাত আদায় করা শুরু করলেন। কিছু লোকেরা তো দাওয়াত কবুল করলো আর দ্বীন ইসলামে তারা প্রবেশ করলো, বেশ কিছু লোক অল্পই, কিন্তু অধিকাংশ লোক তারা বিরোধিতা এবং শত্রুতা পোষণ করল। এইভাবে দুটো এক দল তৈরি হয়ে গেল। একটি কুফার দল ছিল মুশরিকিন, তার মধ্যে কি হয়ে গেল দুটো দল, একটা হয়ে গেল আহলুল হক, হকপন্থী, আর একটা বাতিলপন্থী মুশরিক। আর আপোষে তখন এই যে বিদ্বেষ আর শত্রুতা শুরু হইল। তাই বলে বলবেন যে এটা ফিতনা করা হইল, এই কয়েকজন লোক এসে এইসব কথা না বললে তো মক্কাতে ফিতনা হইতো না নাকি? এই কথাই না বলছে আমাদের দেশের বেদাতিরা। আপনি তৌহিদের দাওয়াত নিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশে যান, বেদাতি এলাকাতে এসব ফিতনাবাজ, আমরা সব এক ছিল, আমাদের মাঝে কোনো ঝুট ঝামেলা ছিল না। আর এরা এসে এই যে ফিতনাবাজি শুরু করেছে, বুঝছেন? তোর চুপ থাকবেন নাকি? তাহলে তো প্রথম ফিতনাবাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম না, ফিতনাবাজ ওরা। কারণ সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক। ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, আর অন্যান্য বেশ কিছু আয়াতে যে ফিতনা শব্দটি রয়েছে তার তাফসীর হচ্ছে শিরক। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যে আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে সম্পৃক্ত না হয়ে অন্যের সাথে সম্পৃক্ত হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। জি।